আজকের ক্লাসে আপনাকে সুস্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে আমরা যে কোনো ধরনের ডিজাইন খুব সহজে করে ফেলতে পারবো, যে কোনো শেপ তৈরি করতে পারবো মুহূর্তের মধ্যেই। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। ওকে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। দেন একটা ডকুমেন্ট নেব, Ctrl+N প্রেস করব। Ctrl+N ফর নিউ ডকুমেন্ট। দেন আমি এই জায়গা থেকে A4 সাইজ নিলাম, কালার মোড থেকে RGB সিলেক্ট করলাম, দেন ক্রিয়েটে ক্লিক করলাম। আমি একটা প্র্যাকটিস প্রজেক্টের জন্য একটা ফাইল তৈরি করছি, সেই ফাইলটাকে আমরা ওপেন করি। জাস্ট এই ইমেজটা আমরা উপরের প্র্যাকটিস মাস্ট এই অংশগুলো আমরা প্র্যাকটিস করব, দেন হোমওয়ার্ক এই অংশগুলোতে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করব। ক্লিক করে আমরা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে এখন দেখতে পাচ্ছি আমার আর্টবোর্ডের চেয়ে আমার ইমেজ বড়, তাতেও আমার কোনো ধরনের সমস্যা নাই। বাট আমি যদি চাই এই ইমেজটা শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরে থাকুক, সেক্ষেত্রে আমরা এটাকে ছোট করতে পারি। এটাকে আমরা এভাবে ছোট করতে পারি। বাট বিষয়টা কি হলো? বিষয়টা ঠিক হলো না। আপনি দেখতে পাচ্ছেন চোখটাকে হচ্ছে গোলটে হয়ে গেছে, গোল থেকে একটু রেটিনাটা কেমন হয়ে গেছে, ওভাল হয়ে গেছে। দেন অ্যাপেলের লোগোটাও আলাদা শেপ ধারণ করছে। ওকে, আমরা Ctrl+Z দিয়ে আবার আগের পজিশনে যাই। তাহলে ছোট করার প্রকৃত নিয়ম কি? আমরা সাবজেক্টকে ধরবো, ধরার পরে শিফট এবং অল্ট প্রেস করে ছোট করব, শিফট এবং অল্ট প্রেস করে ছোট করব। ওকে, আমরা মিডিল বরাবর বসালাম, একটু বড় করি। দেন লক করার জন্য আমরা কি করব, এটাকে Ctrl+2 দিয়ে লক করব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। পেন টুল কীভাবে সিলেক্ট করব? কিবোর্ডের পি ফর পেন টুল, আমরা পি প্রেস করলাম। দেখেন আমার পেন টুল অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ছোটোবেলায় যেভাবে কোনো লেখার উপরে হাত ঘুরায় ঘুরায় লেখাটা প্র্যাকটিস করছিলাম, ABC বা সরিয়া, ঠিক একইভাবে সর্বপ্রথম কাজটা করা শুরু করব। আমাদের দেখায় দেওয়া হয়েছে কোথায় কোথায় আমাদের অ্যাঙ্কর পয়েন্ট হবে, সেই অনুযায়ী আমরা যদি করি তাহলে একটা এই ধরনের লাইন তৈরি করতে পারবো। ক্লিক করলাম প্রথম অ্যাঙ্কর পয়েন্টের জায়গায়, দেন দ্বিতীয়টাতে, পরবর্তীটাতে। আচ্ছা, লাইনের ক্ষেত্রে কি আমার ফিল কালারের প্রয়োজন আছে? আমি জাস্ট যদি একটা লাইন দেই তাহলে সেটা ফিল কালারের প্রয়োজন নেই, সেটা কি হবে, একটা স্ট্রোক হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ফিল কালারটাকে নান করে দিলাম। এখন দেখতে পাচ্ছি প্রবলেম হয়েছে যেটা, সেটা হচ্ছে আমার এই জায়গায় আমি ঠিক মতো বসাইতে পারি নাই। এটাকে ঠিক করার জন্য কি করতে হবে, আমরা সিলেকশন টুল নেব, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব, দেন ক্লিক করে ঠিক পজিশনে বসাই দেব। একইভাবে আমরা পরবর্তীতেও পজিশন চেঞ্জ করতে পারি। এই বিষয়টা তাহলে আপাতত আমাদের ক্লিয়ার। আমরা এটা কিভাবে করছি, জাস্ট ক্লিক করে পাথ করছি, ক্লিক ক্লিক অ্যান্ড ক্লিক। দেন পরবর্তী অংশটাতে যাই, সেম জিনিস, আমি এখানে ক্লিক করলাম, ওতে পাতে ক্লিক করতেছি আমি যেভাবে দেখায় দেওয়া হয়েছে। আচ্ছা, এখন উপরের অংশ এবং নিচের অংশ তো সমান, একই বরাবর আছে। সো আমি কি করতে পারি, দেখেন এটা কিন্তু একবারেই মিডিল বরাবর বসে নাই, এটা ঠিক মিডিলে দিলাম। ওকে, দেন আমি যদি সোজা করতে চাই আমি মাউস নিয়ে এসে যে কোনো জায়গায় ক্লিক করলাম, তাহলে সোজা হবে না। আমি যদি শিফট প্রেস করে সোজা নিয়ে আসি তাহলে আমার ঠিক সোজাই যাবে। দেখেন আমি ডান পাশে সরাতে পারছি না, বাম পাশেও সরাতে পারছি না, জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সরাতে পারবো। আমি শিফট প্রেস করে নিয়ে আসলাম, যেহেতু আমাদের সোজা বরাবর নিয়ে আসতে হবে। দেন শিফট প্রেস করে ডান পাশে, দেন শিফট প্রেস করলাম, এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। শিফট, এটা প্রতিটাকেই ঠিক সেম অ্যাঙ্গেলে করা হয়েছে। শিফট প্রেস করে আমি নিচ্ছি, তাহলে আমার একুরেট হবে। এখন দেখেন এটাকে আমি শিফট প্রেস করে করতে পারছি না, সেক্ষেত্রে আমার শিফট প্রেস করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমি এভাবে ক্লিক করলাম। দেন এখন আমার এই লাইনটা কিন্তু সোজা আছে, সোজার ক্ষেত্রে আমি কি করব, তাহলে আমার শিফট প্রেস করব, শিফট দেন ক্লিক। আবার প্রথমটাতে এটা থেকে শুরু করছিলাম, আবার যদি সেই জায়গায় ফিরে যাই তাহলে দেখেন এই জায়গায় আসলে আমার পেন যে আইকনটা আসছে তার নিচে দেখেন একটা ছোট্ট সার্কেল আসছে, দেন আমি ক্লিক করলাম। এই সার্কেল আসা মানে
ঠিক প্রথমে যেখানে শুরু করছিলাম সেই জায়গায় গিয়ে শেষ করলাম। এখন দেখেন পরবর্তীতে আমাদের ডিরেকশন চেঞ্জ করতে বলা হয়েছে। এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া হয়েছে। এই জিনিসটা আমরা কিভাবে করব? আমরা নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করে দেন সেটাকে এই বরাবর বসাতে পারি। দেখি কীভাবে করি। আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, দেখেন একটা পয়েন্ট তৈরি হয়েছে। দেন ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক, এই পজিশনে এটা করতে পারলাম। বাট ওভারঅল জিনিসটা কি, এখানে করতে গেলে আবার নতুন করে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে হচ্ছে, তাহলে আমার এই বরাবর আসবে। সো আমরা এত পরিশ্রম না করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমরা নতুন যে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করছিলাম এটাকে আমরা মাইনাস করে দিলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই পজিশনে বসালাম, দেন এই অ্যাঙ্কর পয়েন্ট আসবে এই জায়গায়। করতে পারছি, আমাদের কাজ কমপ্লিট। দেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই জায়গায় বসাতে বলছে। ওকে, তাহলে আমরা যে কোনোভাবে পাথ করতে পারছি। আচ্ছা, এই পাথটাই যদি আমার করার পরে আমি যদি চাই রাউন্ড করতে পারবো। এই কোণগুলা আমার কোণা হয়ে আছে, এই জিনিসগুলো আমরা রাউন্ড করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, দেখেন আমি সম্পূর্ণগুলো সিলেক্ট করলাম, করার পরে যে কোনো একটাকে ধরে একটু রাউন্ড করলাম। দেখেন প্রতিটাই আমার রাউন্ড হয়ে গেছে একই রেশিও অনুযায়ী। বাট আমি যদি প্রতিটাই এভাবে দিতাম, করতাম, দেন পরেরটাও যদি করতাম, আমার রেশিওর তারতম্য হতো। আমরা এখন দেখব এই ধরনের কার্ভ শেপ কিভাবে তৈরি করতে হয়। পেন টুল নিলাম, পি ফর পেন টুল, দেন আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে দেন ক্লিক করে ড্র্যাগ করি, এভাবে করতে পারি। দেন পরবর্তী অ্যাঙ্কর পয়েন্ট আমার এই জায়গায় বসবে, বাট আমি ঠিক মতো বসাতে পারছি না। বসাতে না পারার কারণ হচ্ছে সামনের এই যে হ্যান্ডেলটা তৈরি হয়েছে সেই হ্যান্ডেলটা আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। সো এই হ্যান্ডেলটাকে আমাদের দেখাই দিতে হবে আমার পরবর্তী স্টেপ কী হবে। আমি কিবোর্ডের অল প্রেস করলাম, অল প্রেস করে এই হ্যান্ডেলটাকে যদি আমি ছোট করে এই বরাবর নিয়ে আসি, তাহলে আমি সেম বরাবরে এটা ক্লিক করতে পারছি। দেন পরবর্তী স্টেপ এই জায়গায় আমার মোটামুটি ঠিক বরাবর আছে, এটাকে চাইলে আমরা একটু সোজা করে দিতে পারি। কিবোর্ডে অল প্রেস করে দেন আবার ক্লিক করে ড্র্যাগ করলাম। দেন পরবর্তী স্টেপ আমার ঠিক বরাবরই আছে, আমার যেভাবে যাওয়ার কথা পরবর্তী স্টেপ যেটা সেই অনুযায়ী আমার হ্যান্ডেল ছিল। বাট আমরা এটাকে আমার সুবিধার জন্য একটু ছোট করে নিলাম, জাস্ট পারফেক্ট তৈরি করার জন্য। আবার এই জায়গায় ক্লিক করে ড্র্যাগ করলাম। এই জায়গায় দেখেন আমি আসলে ফুলফিল এটা করতে পারছি না, সেক্ষেত্রে আমি কী করব, কিবোর্ডে অল প্রেস করে আবার এই হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করব। এভাবে আমরা কাজ করতে পারি। দেন আবার এই অংশটাকে একটু রাউন্ড করে নিতে পারি। এভাবে ম্যানুয়ালি আমরা কাজ করতে পারি। বাট এটার যে একটা সহজ পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমি এখন এক্সপ্লেন করতেছি। আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমাদের যে জায়গায় অ্যাঙ্কর বসানোর প্রয়োজন হবে সেই জায়গাতে শুধু আমি ক্লিক করছি। আমি একবারই অ্যাকুরেট করছি না, বাট এভাবে সময় নিয়ে করবেন। আমি আবার ঠিক প্রথম যেখানে শুরু করছিলাম সেই জায়গাতেই ফিরে এলাম। এখন কি করব, এইটাকে আমার কার্ভ করার জন্য বা পারফেক্ট করার জন্য আমরা কিবোর্ডে শিফট প্লাস সি প্রেস করব। শিফট প্লাস সি প্রেস করলে আমার দেখেন নতুন একটা টুল সিলেক্ট হয়ে গেছে। সেই টুলটার নাম কি দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করলাম, পেন টুলের সবার নিচে যে 4 নাম্বার টুলটা সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। শিফট প্লাস সি এটা হচ্ছে তার শর্টকাট। এই শিফট প্লাস সি প্রেস করার পরে আমার এই জায়গায় রাউন্ড করার প্রয়োজন, আমি ক্লিক করে ড্র্যাগ করলাম। দেখেন কত সহজে একটা জটিল প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে। এই জায়গায় দেখেন কিছুটা আমার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, সেক্ষেত্রে আমি এই হ্যান্ডেলটাকে ধরলাম, ধরে ক্লিক করে ড্র্যাগ করলাম। ওকে, এই জায়গাতে কিছুটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা পরবর্তীতে সলভ করতেছি।
ওকে, আচ্ছা এই জায়গাতে এখনও এটা করি নাই, আবার Shift+C প্রেস করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম। এই জায়গায় অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, এটাকে ছোট করলাম এই জায়গায়, দেন এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে জাস্ট পূর্ণ করে দিলাম। ওকে, সম্পূর্ণ অংশটুকু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এখন যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে। এই অংশটুকু দেখেন একটু লাইনের বাইরে চলে আসছে, আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটায় ক্লিক করে ভিতরে আনতে পারি, অথবা আমরা এটাকে সিলেক্ট করে যদি একটু রাউন্ড করে দিই তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। সিলেক্ট করলাম, এটা একটু রাউন্ড করে দিলাম। আবার অনেক ক্ষেত্রে আমার স্মুথ টুলও কাজে লাগাতে পারি। যদি একটু খুব আঁকা বাঁকা হয়ে থাকে দেন আমরা সিলেক্ট করব এই জায়গা থেকে, দেখেন রাইট বাটন, দেন স্মুথ টুল, এটাকে আমরা সিলেক্ট করে দেখেন এটাকে আমরা এভাবে স্মুথ করতে পারছি। আমি জাস্ট স্ট্রোকের উপরে ক্লিক করে ড্র্যাগ করছি, এটা আমার স্মুথ হয়ে যাচ্ছে। এভাবে আমি আমার কাজটাকে একবার রিভিউ করে নেব, দেখব কোনো জায়গায় আমার কোনো প্রবলেম আছে কি না। আমরা যে সকল কাজ করব প্রতিটা কাজ ফুললি পারফেক্ট করার চেষ্টা করব, আনপারফেক্ট কোনো কাজ আমরা রাখবো না। এখন পরবর্তী কাজে চলে যাই। এখানে একটা আর লেখা আছে, সেই আরটাকে কীভাবে পাত করা হয়েছে পেন টুল দিয়ে। ওকে, সম্পূর্ণটা দেখাবো না, অল্প একটু অংশ দেখাই। এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে নিচের অংশে ক্লিক করলাম। শিফট প্রেস করলাম কেন? যাতে করে আমার এটা একই বরাবরে যায়, সোজা যায়। দেন শিফট, এটাও সোজা যেহেতু শিফট প্রেস করে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা আগের মতো করে জাস্ট ক্লিক ক্লিক অ্যান্ড ক্লিক। এখন কী করবো? Shift+C প্রেস করলাম, দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ। আমরা এই চোখের ডিজাইনটাতে আসি, সিম্পল ক্লিক করলাম, দেন এই জায়গাতে ক্লিক করলাম। ওকে, এটার স্ট্রোক সাইজ একটু বাড়াই দিই, আমি এটার স্ট্রোক 3 দিলাম, 3 pt। দেন Shift+C প্রেস করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, বাস। একইভাবে প্রতিটা লাইন Shift+C অ্যান্ড ড্র্যাগ। যদি আগের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এখন আর কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। ওকে, এই অংশটুকু কীভাবে করব? ক্লিক, দেন ক্লিক করে ড্র্যাগ করলাম, বাস। এটাকেই বারবার না করে আমি জাস্ট এটাকে কপি করে জায়গায় নিয়ে আসতেছি। কপি করতেছি কীভাবে? অল্ট প্রেস করে, অল্ট প্রেস করে আমি এই জায়গায় নিয়ে আসছি। ওকে, আমি যদি কোনো সময় চাই যে আমার কোনো একটা লাইনকে হচ্ছে বিভিন্ন জায়গায় ছোট বড় করতে হবে বা মোটা চিকন করতে হবে, তাহলে কীভাবে করব? আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি উপরে দেখেন এই যে ইউনিফর্ম লেখা আছে, এই প্রোফাইলে আমি যদি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি প্রথমটা ইউজ করি উইথ প্রোফাইল, এটা দেখেন প্রথমে চিকন এবং শেষের দিকে চিকন, বাট মিডিলের অংশ বরাবর মোটা। আমি ক্লিক করলাম, দেখেন আমার এই পাথটুকুও সেম হয়েছে, এই স্ট্রোকটুকু একই বরাবর আসছে। আর আমরা যদি আলাদা ধরনের প্রোফাইল চুজ করতাম, যেমন দেখেন এটা এক পাশে মোটা এক পাশে চিকন, ওকে, এটাও সেম হয়ে গেছে, এই পাশে মোটা এই পাশে চিকন। ওকে, এভাবে আমরা কাজ করতে পারি। এখন ভিতরের অংশটুকু আমরা কিভাবে করব? এই অংশটুকু আপাতত পেন টুল দিয়ে নিই, পরবর্তীতে শেপ দিয়ে তৈরি করব, সমস্যা নাই। আমরা ক্লিক করে ড্র্যাগ করলাম, দেন এই অংশটুকু আমরা এইভাবেও নিতে পারি, আমার হ্যান্ডেলটুকু এই পাশে নিয়ে আসতে পারি, অথবা আমরা কী করতে পারি? অল্ট প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সামনের হ্যান্ডেলটুকু কাটা যাবে।
আমি স্ট্রোককে অফ করলাম, দেন এটুকু পাথ করে ফেললাম এ পর্যন্ত। ওকে, এটাকে আমি একটা কালার দিয়ে দিই, ফিল কালার না, সরি স্ট্রোক কালার না, এটা হচ্ছে ফিল কালার। ওকে, এখন আমার মিডিলে একটা শেপ আছে, মিডিলে আমার একটা হোয়াইট শেপ আছে, ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার একটা হোয়াইট শেপ তৈরি হলো। আচ্ছা, কালার আপাতত আলাদা রাখলাম। ওকে, এখন আমরা কি করব, এখন হচ্ছে বাইরে আলাদা আর একটা শেপ আছে, এটাকে আমি Ctrl+C প্লাস Ctrl+F পেস্ট করলাম। Ctrl+C ফর কপি, Ctrl+F ফর পেস্ট ইন ফ্রন্ট। দেন এটাকে আমি Shift+Alt প্রেস করে ড্র্যাগ করলাম, এটাকে আমি বড় করে ফেললাম। ওকে, আমি কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিয়ে আমি পিছনের শেপগুলোকে দেখতে পাচ্ছি না, তাহলে ভিতরের শেপগুলো আমার তৈরি করার প্রয়োজন কি ছিল। ওকে, সেই শেপগুলোকে দেখার জন্য আমার এই ব্লু শেপটাকে পিছনে নিয়ে যেতে হবে, অথবা পিছনের যে শেপগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে হবে। কীভাবে নিতে পারি, যেহেতু সেগুলোকে ধরতে পারছি না, আমরা ধরার জন্য Ctrl+Y প্রেস করতে পারি। ওকে, Ctrl+Y প্রেস করলাম, এখন দেখেন ভিতরের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এই দুইটা শেপকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন আবার Ctrl+Y প্রেস করি, দেখি পিছনের শেপগুলো সামনে চলে আসছে। তারপর আমরা কি করব, আমার যেহেতু মিডিলে বরাবর সাদা ছিল, শুধুমাত্র বাইরের অংশটুকু। ওকে, মিডিলে আমরা এই জায়গায় সাদা কালার দিতে পারি এবং বাইরে এটাকে আমরা গ্রে কালার দিতে পারি, এরকম ছিল প্রথম অবস্থায়। অথবা কি করতে পারি, এই দুইটা শেপকে আমরা মাইনাস করতে পারি পাথফাইন্ডারে গিয়ে। দুইটা সিলেক্ট করলাম, দেন পাথফাইন্ডার থেকে আমরা যদি মাইনাস করি, সরি এই দুইটা মনে হয়, ওকে দুইটা সিলেক্ট করলাম, মাইনাস করলাম। এমন হওয়ার কারণ কি, দুইটা সিলেক্ট করলাম, মাইনাস করলাম। ওকে, উপরের শেপটার কাজ হয়েছে, বাট এই শেপটা আবার পিছনে চলে আসছে। Ctrl+Y প্রেস করি, এই শেপটাকে আবার ধরলাম, ফ্রন্ট। ওকে, একটা করে করলাম, একসাথে আমরা দুইটাই মাইনাস করতে পারতাম, এটা এখন আবার করতে পারবো। ওকে, এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার মাইনাস করলাম, এভাবেও করতে পারি। অথবা আমরা কি করতে পারি, দুইটা সিলেক্ট করি, দেন মাইনাস করি, একই সিস্টেম। এখন দেখেন আমার এই আইবলটা উপরের শেপের নিচে চলে গেছে, যে স্ট্রোকটা ছিল এই স্ট্রোকের উপরে চলে আসছে, দেন স্ট্রোকটা নিচে চলে গেছে, সেটা হতে পারে না। ওকে, স্ট্রোকটা আমি সিলেক্ট করলাম, রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা আমার উপরে চলে আসলো। ওকে, এখন এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমার এই স্ট্রোকের বাইরেও কিছু একটু অংশ চলে আসছে, এই অংশটুকু আমরা কিভাবে কাটতে পারি। এই অংশটুকু কাটার জন্য আমরা যদি এই শেপটাকে উপরের অংশটুকু ছোট করে ফেলি তাহলেই হয়ে যাচ্ছে। কীভাবে ছোট করব, জাস্ট আমরা একটা পেন টুল নিতে পারি অথবা লাইন সেগমেন্ট টুল নিতে পারি। আমি এই বরাবর একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, দেন শিফট প্রেস করে এই ব্লু কালার আইবলটাকে ধরলাম, দেন ডিভাইড, আনগ্রুপ, দেখেন উপরের অংশটুকু ডিভাইড হয়ে গেছে, ডিলিট করে দিলাম, এটাকে আবার উপরে নিয়ে আসলাম, দেখেন এখন পারফেক্ট। আচ্ছা, কালার কি এটা ছিল, কালার এটা ছিল না, কালার ছিল গ্রে কালার, বাকি অংশগুলোরও কালার ছিল গ্রে কালার। ওকে, আমি কালার কোডটা কপি করে নিলাম, সবগুলোকে সিলেক্ট করি, দেন পেস্ট করি, দেখি আমার কাজ হয়ে গেছে। এটাকে আমরা সিলেক্ট করে যদি অন্য ওখানে নিয়ে যাই তাহলে বুঝতে পারবো জাস্ট এই ডিজাইনটাই আমরা কপি করছি। এই অংশটুকু আলাদা দেখাইছে কেন, আলাদা দেখাইছে কারণ এখানে আমরা প্রোফাইল ইউজ করছি, এই অংশটা ইউজ করছি। যদি না করে ইউনিফর্মে থাকতো তাহলে ওটার মতো হুবহু হতো। ওকে, এটা কালার ম্যাচ খায় নাই, বাস এভাবে আমরা যে কোনো ডিজাইন হুবহু কপি করে ফেলতে পারবো। বাসার প্রজেক্ট হবে, হোমওয়ার্ক ছিল এই চারটা। এখানে হচ্ছে একটা বিড়ালের সিলোটি অ্যান্ড একটা এলিফ্যান্ট, এটা একটা লোগোর অংশ, দেন টুইটারের লোগো এবং ক্যাননের লোগো, এই চারটা ছিল। সাথে হচ্ছে এই অ্যাপেলের লোগোটাও করবেন। আলাদা আলাদা করে ইমেজ তৈরি করে
সেটা গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, এই অংশটুকু দেখাই দিই। এটা কি আমরা পেন টুল দিয়ে করব? এটা নিশ্চয়ই পেন টুল দিয়ে করব না, যেহেতু আমরা শেপ জানি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই করে ড্র্যাগ করলাম, জাস্ট রভাবে দেখাচ্ছি। ওকে, এটাকে রাউন্ড করলাম, একটা এলিস টুল নেই। ওকে, পিছনেরটা দেখতে পাচ্ছি না, কি করতে পারি? Ctrl+Y, দেন ফ্রন্ট। এটাকে আমি একটু রোটেট করে নিই তাদের মতো, একটু বড় করি, রাউন্ড। দেন আমি যদি দুইটা সিলেক্ট করি, মাইনাস করি, দেখেন ওদের মতো আমি একটা ও তৈরি করে ফেলতে পারছি। আহামরি কিছুই না। এই অংশগুলো আমি এটা শেপ দিয়ে করলাম, বাট সম্পূর্ণ অংশগুলো আপনার পেন টুল দিয়ে করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এখান থেকে ভালো কিছু বের হওয়া সম্ভব। অন্যথায় পেন টুল যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কোনো কিছু করতে পারবেন না। পরবর্তীতে এই পেন টুলের ব্যবহার প্রচুর পরিমাণে বাড়বে, সেই জায়গাতে গিয়ে প্রবলেম পড়বেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।